আসসালামু আলাইকুম, সবাইকে স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 3য় অধ্যায়ের 35 পৃষ্ঠার যে কাজ আছে সেই কাজের ক ও খ করব। ঠিক আছে, ক নাম্বারে কি দেখি, দেওয়া আছে একটা অন্যয় দেওয়া আছে এস, ঠিক আছে, এবং এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলেছে। সো লিখি, দেওয়া আছে এস সমান -3,8 -2,3 -1,0 0, -1 1,0 2,3। এখানে দেখি ডোমেন ও রেঞ্জ নির্ণয় করার আগে বলি এই অন্যয়টা কি ফাংশন নাকি ফাংশন নয়। এটা অবশ্যই ফাংশন, কারণ প্রত্যেকটা ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন। ঠিক আছে, এখানে কোনো উপাদান দুইবার আসেনি, প্রথম উপাদান দুইবার আসেনি, তাই এটা একটা কি ফাংশন। এবার লিখি, এস অন্যয়ে ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান অন্যয়ে ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান সমূহ কি কি -3, -2, -1, 0, 1, 2 এবং দ্বিতীয় উপাদান সমূহ কি 8, 3, 0, -1, 0 দুইবার আসছে, সমস্যা নাই। ঠিক, তাহলে প্রথম উপাদানগুলো কি ডোমেন, অতএব ডোম এস সমান যে -3, -2, -1, 0, 1, 2 এবং রেঞ্জ এস সমান 8, 3, 0, -1, 0 দুইবার লেখার দরকার নাই, 3। ঠিক আছে, তাহলে ক নাম্বারের যে কাজ ছিল সেই কাজটা আমাদের করা হয়ে গেল। ডোমেন -3, -2, -1, 0, 1, 2 এবং রেঞ্জ হচ্ছে 8, 3, 0, -1, 3। সো 3ও দুইবার লেখার দরকার নাই, তাই না? এখানে 3 দুইবার লিখবো না। ওকে, তাহলে আমাদের ডোমেন ও রেঞ্জ হয়ে গেল। এবার আসি খ নাম্বার। খ নাম্বারে কি বলেছে, একটা অন্যয় দেওয়া আছে যেখানে এর সেট দেওয়া আছে, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলেছে। সো এটা আমরা দুইভাবে করতে পারি। প্রথমে ক্রস কার্তেশীয় গুণজ করে ক্রোমোজোমের সেট বের করব, তারপরে এই শর্ত অনুসারে করতে পারি। আবার প্রথমে শর্ত অনুসারে এক্স আর ওয়াই এর মান বের করে নিতে পারি, তারপরে তখন আমাদের যেটা এক্স আবার ওয়াই এর যে উপাদানগুলো এ এর উপাদান হবে সেগুলো আমরা নিয়ে সেট বানাতে পারি, অন্যয় করতে পারি, তাই না? আগে লিখি, দেওয়া আছে এ সমান, সেটটা আগে লিখি, -3, -2, -1, 0। ঠিক আছে, আর এস সমান অন্যয় যেটা দেওয়া আছে এস সমান এক্স, ওয়াই, যেন এক্স, ওয়াই এলিমেন্ট এ। ঠিক আছে, এবং y - x = 1। তাহলে এখান থেকে এসে বর্ণিত শর্ত থেকে আমরা কি পাই, এস এ বর্ণিত শর্ত থেকে পাই y - x = 1 বা y সমান x + 1। ঠিক আছে না? আচ্ছা, এখন কি করব, প্রত্যেক এক্স এলিমেন্ট এ এর জন্য y = x + 1 বের করব। এখন প্রত্যেক এক্স এলিমেন্ট এ এর জন্য y = x + 1 নির্ণয় করি। তাহলে এখানে কি পাবো, x y 0, -3, -2, -3, -2, -1, 0
ঠিক আছে, -3 হলে -3 + 1 -2, -2 হলে -2 + 1 -1, আর এখানে -1 হলে -1 + 1 0, আর 0 হলে 0 + 1। এখানে দেখি ওয়াইকেও কি হতে হবে, বলা যাচ্ছে ওয়াই এলিমেন্ট এ হতে হবে, তাই না? বাট এই যে 1 কিন্তু এর উপাদান না, ঠিক আছে। সো যেহেতু 1 নট এলিমেন্ট এ, ঠিক আছে, কাজেই কি হতে পারবে না, এই ক্রোমোজোরটা 0, 1 এটা কি হতে পারবে না, আর এর উপাদান হতে পারবে না। অতএব আর সমান কি হবে, ওটা বাদে বাকিগুলা সবগুলাই কি এ এর উপাদান, তাই না? এটা 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 সবগুলাই, ঠিক আছে। তাহলে -3, -2, -2, -1, -1, 0, ঠিক আছে। অতএব এখান থেকে কি বের করতে বলেছে, ডোমেন এবং রেঞ্জ বের করতে বলেছে, তাই না? প্রথম উপাদানগুলো ডোমেন, অতএব ডোমেন এটা ছিল এস, তাই না? সো আর না দেই, এটাকে লিখি এস সমান প্রথম উপাদান -3, -2, 1, -3, -2, -1, এবং রেঞ্জ সমান কি হবে, এই যে -2, -1, 0, 0। তাহলে আমাদের যে 35 পৃষ্ঠার কাজ ক খ ছিল সেটা হয়ে গেল। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে এখান থেকে আমরা সরাসরি ডোমেন এবং রেঞ্জ লিখে দিচ্ছি, কিন্তু এখানে কেন আগে লিখছি প্রথম উপাদানসমূহ দ্বিতীয় উপাদানসমূহ, কারণ এখানে শুধু ডোমেন আর রেঞ্জই চাইছে, ঠিক আছে। সো এটা একটু ব্যাখ্যা করে লিখবো, বাট এখানে কিন্তু মূল উদ্দেশ্য ডোমেন আর রেঞ্জ চাওয়া না, এখানে প্রথমে অন্যায় বের করতে হবে, তারপর ডোমেন আর রেঞ্জ। সো এখানে সরাসরি লিখতে পারি, এখানে সরাসরি লিখলেও সমস্যা নাই, ঠিক আছে। প্রশ্নটা একটু বড়, উত্তরটা একটু বড় করার জন্য আমি এইভাবে করেছি, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।